আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে গরুর মাংসের রেসিপি শেয়ার করব। এই জন্য প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তারপরে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মরিচ। পেঁয়াজগুলো নেড়েচেড়ে ভালোভাবে ব্রাউন কালার করে নেব। একটি বাটিতে আদা, রসুন, জিরা বাটা আর ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে এই পেস্টটি ঢেলে দেব। এখন এই মশলাটি ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা দিয়ে দেব। মশলাটির উপরে তেল না উঠে আসা পর্যন্ত মশলাটি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটি যেন পুড়ে না যায় এজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এখন আবার মশলাটি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম মাংস। এখন মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। মাংস ভালোভাবে কষালে মাংসের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে আলু দিয়ে দেব, কারণ বাচ্চারা আলু খেতে অনেক পছন্দ করে। এখন আবার মাংসগুলো নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। আপনারা চাইলে গরম পানি বা ঠান্ডা পানি দুটোই দিতে পারবেন, তবে গরম পানি দেওয়াটাই ভালো। রান্নাটার শেষ পর্যায়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন দেখতেই পাচ্ছেন যে মাংসটা দেখতে কত লোভনীয় লাগছে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।